আজ তোমাদের আমি আলোচনা করব পৌনপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো। যত রকম ভাবে পৌনপুনিক বা আবৃত্ত নিয়ে অঙ্ক হয় আমি সবগুলো এখানে করে নিয়েছি, ঠিক আছে? তো পার্ট পার্ট করে তোমরা শিখে নাও। 0.2 উপরে পৌনপুনিক রয়েছে, তার মানে কি করতে হবে, যত সংখ্যার উপরে পৌনপুনিক থাকবে আমাদের ততটা নয় আমাকে বসাতেই হবে। যত সংখ্যার উপরে পৌনপুনিক থাকবে ততগুলো নয় আমাকে বসাতে হবে। তাহলে কত হচ্ছে, এখানে 2 আছে, তাহলে এখানে 2 আমি উপরে দিয়ে দেবো। তাহলে 2 এবার বিয়োগ করতে হবে, সামনে কোনো সংখ্যা আছে নেই, তাহলে সামনে যদি কোনো সংখ্যা না থাকে আমি তাহলে -0 করে দেবো। নিচে কত দেবো, কটা সংখ্যার উপরে পৌনপুনিক রয়েছে, একটা সংখ্যার উপরে, তাহলে নিচে আমি একটা 9 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি ইংলিশে করেছি তাই আমি ইংলিশে 9 করে দিচ্ছি, তাহলে 9 করে দিলাম। তাহলে 2 থেকে 0 গেলে 2, 9, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 0.12, মানে দুটো সংখ্যার উপরে পৌনপুনিক রয়েছে, তাহলে কটা সংখ্যা উপরে বসাবো, আগে আমি দুটো সংখ্যা বসাই। মাইনাস সামনে কিছু আছে না, যদি সামনে কোনো সংখ্যার উপরে পৌনপুনিক না থাকতো তাহলে আমি এখানে বিয়োগ করে সেটা বসাতাম। তাহলে নেই, তাহলে কত করবো, 0 করবো। নিচে কটা সংখ্যার উপরে আছে, একটা দুটো, তাহলে দুটো 9 বসিয়ে দেবো, দুটো 9, তাহলে 12 আর 9 9, তাহলে এটাকে আমি যদি কাটাকুটি করি কি হবে, 3 4 12, 3 3 9, 3 3 9, তাহলে কত হচ্ছে 4/33, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কত আছে, 0.123, তাহলে এটা করলে কি হবে, এখানে কটা সংখ্যা আছে, তিনটে, কত 1 2 আর 3, তাহলে এই তিনটে সংখ্যা রয়েছে, তাহলে মাইনাস দিয়ে কটা ঘরের আগে পৌনপুনিক নেই, একটা সংখ্যার উপরে পৌনপুনিক নেই, তাহলে এখানে কত দেবো, 1 দেবো। এবার নিচে আন্ডারলাইন করে দিলাম, তাহলে কটা ঘরের উপরে পৌনপুনিক রয়েছে, একটা দুটো, তাহলে দুটো 9 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে, 123 থেকে 1 গেলে কত হয়, 122, তাই তো? তাহলে এটা করলে কত হচ্ছে, 9/9। তাহলে এই কাটাকুটি যাবে, যদি কাটাকুটি যায় তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে এটা করে দিলাম। নেক্সট কত আছে, 1 2 3, তাহলে 1 2 3 এই সংখ্যার উপরে পৌনপুনিক রয়েছে। তাহলে যখনই দেখবে তোমরা একটা সংখ্যার উপরে আছে, সামনের দিকে রয়েছে, আর লাস্টে আছে, মিডিলে নেই, তাহলে কিন্তু তোমাকে ভাবতে হবে যে এই সংখ্যার উপরেও পৌনপুনিক রয়েছে, ভাবতে হবে তোমাদেরকে। তাহলে কটা সংখ্যা আছে, তাহলে 1 2 3 এখান থেকে করলাম, তাহলে বিয়োগ কটা, তিনটে ঘরের উপরে আছে, তাহলে কত 0 বসাবো। নিচে কত হবে, একটা দুটো তিনটে, তার মানে তিনটে 9, তাহলে তিনটে 9 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 123/9 9 আর 9, তাই না? এরপর কত আছে, 1.134, তাহলে 4 উপরে পৌনপুনিক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা লিখতে হবে এখানে আমাকে, তাহলে কত লিখবো, 1.134, মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দেখবো যে এখানে কটা সংখ্যার উপরে আমার দশমিক নেই, 1 2 3, তাহলে তিনটে, তার মানে কত দিতে হবে, 1 1 3, আন্ডারলাইন করলাম। তাহলে কটা ঘরের উপরে পৌনপুনিক রয়েছে, একটা ঘরের উপর, তাহলে আমি আগে একটা 9 লিখে দিই। এবার দেখতে হবে দশমিকের আগের সংখ্যাগুলো আমাকে নেওয়া যাবে না, তাহলে দশমিকের পরে কোন সংখ্যার উপরে পৌনপুনিক নেই, দুটো সংখ্যার উপরে, তাহলে এখানে দুটো 0 আমাকে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে দুটো সংখ্যা বসিয়ে দিলে আমাকে 134 থেকে 113 যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কত হচ্ছে, সরি 1134 থেকে 113 বাদ, তাহলে আমি 113 করে নিচ্ছি, 134 থেকে 113, তাহলে 1 2 21, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে আমার 1021/900, তাই তো, 1021/900। এটা যদি কাটাকুটি যায় তাহলে তোমরা করে নেবে এখান থেকে, ঠিক আছে? এবার নেক্সট কত আছে, 1.232, দুটো ঘরের উপরে পৌনপুনিক, তাহলে আমরা কি জানি দুটো ঘরের উপরে পৌনপুনিক আছে মানে মিডলেটাও আছে, তাহলে কত করতে হবে, তাহলে 1134 বিয়োগ কত যাবে, তাহলে 1 বিয়োগ যাচ্ছে, কারণ এখানে কটা, তিনটা ঘরের উপরে আছে, তাহলে কটা বিয়োগ যাচ্ছে, 1 বিয়োগ যাচ্ছে, তাহলে 1 বিয়োগ যাচ্ছে, মানে আমি তাহলে কি করবো এখানে, তাহলে নিচে কত আছে, তাহলে নিচে এখানে তাহলে প্রত্যেকটা ঘরের উপরে পৌনপুনিক রয়েছে, তাহলে কত করবো, 999, তাই না? তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, 1133/999, কাটাকুটি গেলে তোমরা করে নেবে। নেক্সট রয়েছে কত, 1.212, দুটো ঘরের উপরে পৌনপুনিক আমার রয়েছে, তাই না? তাহলে দুটো ঘরের উপরে পৌনপুনিক থাকলে তাহলে আমি সংখ্যাটা করে নিই, 1.212 মাইনাস, তাহলে 1 আর 2 এই দুটো ঘরের উপরে পৌনপুনিক নেই, তাহলে কত দেবো, 12 দেবো, তাই না? 12, সরি এখানে পয়েন্ট দেবেন। তাহলে নিচে কটা ঘরের উপর আছে, একটা দুটো, আর কটা ঘরের সামনে দশমিক নেই, দশমিকের আগের সংখ্যা না পরের সংখ্যা, তাহলে একটা ঘরে নেই, তাহলে আগে দুটো পৌনপুনিক আছে, দুটো বসিয়ে দিচ্ছি 9 9, আর কটা পরে নেই, একটার উপরে নেই, তাহলে এখানে 0 বসিয়ে দেবো, তাই না? তাহলে বসিয়ে দিলে কত হবে, 1212 থেকে আমার যদি 12 বাদ যায় তাহলে কত যাবে, 1200 হবে, 1200, তাহলে 1200/999, তাই না? তাহলে এখানে একটা 0 কেটে দিই, তারপরে যদি কাটাকুটি যায় অবশ্যই যাবে, 3 3 9, 3 3 9, 3 4 12, 0, তাহলে 40/33, 40/33। তাহলে আমরা এইভাবেই, ঠিক এইভাবেই আমরা রুলস বাই রুলস করে আমরা পৌনপুনিক বা আবৃত্ত দশমিক
সংখ্যার অঙ্কগুলো আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারবো। তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও আর যে কোনো গণিত সম্পর্কে সমস্যা হলেই তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে?